এটা কি করলি? এটা কি হলো? দুটো হলো, থলেতে আরো 8টা আছে। তুমি কি 8টা কাপও ভাঙবে নাকি? হ্যাঁ, সময় বুঝে একটা একটা করে। ও কি হলো? দরদ দেখিয়ে তো 7 দিনের জন্য রেখে দিয়েছো, এখন দেখো। পূজা, পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা। উনি ভাঙার জন্য 10 টাকা মানতে বলেছিলেন, ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি। না বল, ভুল হয়ে গেছে। কাকে বলবো? ওই ঝিটাকে? কি আজে বাজে বকছো? কিচ্ছু আজে বাজে বকিনি, ঝিকে ঝি বলেছি। পূজা, যেমন কাপ ভাঙছো ভেঙে যাও, আর পারলে এর মাথা তো একটা ভেঙো। বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না। যা তোর ঘরে যা। কাপের টুকরোগুলো কুড়িয়ে আন। সাত দিন আছি তো, এই 7 দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো। কি বললি? দেবো হাতটা মোচকে? আরে আরে, কি করছিস? ছাড়, ছেড়ে দে। ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই, পূজা। আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। বাবা, আপনি আপনার মেজ বউকে বলুন এখনই ওই ঝিটাকে গায়ে পাঠিয়ে দিতে। পূজা তো চলে যেতে চেয়েছিল, তোমার কথাই তোকে আটকেছে। আমাকে না বলে যা বলবার ওকে গিয়ে বলো। বুঝলি গুড্ডু, ময়না কাকিমা না এসে পূজা যদি তোর কাকিমা হয়ে এ বাড়িতে আসতো না, তাহলে জমতো বলা। কি বলিস? হ্যাঁ, তা ঝিটাকে তোমার যখন এতই পছন্দ, তখন তোমার ওই বিশ্ব বখাটে ছোট ভাই তো রয়েছে, তারই বউ করে নিয়ে এসো না। বাবা দারুণ বলেছো তো, দারুণ বলেছো। এই ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয় তো। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি? আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। তুমি মেজো বউ ময়নাকে ঝি বানিয়েছো, আর ওই ঝিটা এসে তোমাকে ঝি বানিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে। হ্যাঁ, আর কিছু বললে গুড্ডু? বম ফাটবে বম। আপনি একটু বাইরে যান তো, আমি ঘরটা ঝাড় দেবো। যান, আপনার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে।
ধুৎ। মেজো বৌদি, ও মেজো বৌদি, মেজো বৌদি, কি হলো? এটা কি হয়েছে? কি রে চেল্লাচ্ছিস কেন? হ্যাঁ? আরে চেল্লাবো না। দেখো দেখো বড়দা, দেখো সারাটা সকাল ধরে এঁকেছি, কি কাণ্ড। তুমি হাসছো? দেখি এটা দেখি, এটা তো আমি করেছি। কেন কেন করেছো? দেখুন না দাদা, আজ সকালে ওর ঘর ঝাড় দিতে গিয়ে দেখি ও কি একটা এঁকেছে, সেটা দেখছে আর সিগারেট খাচ্ছে। আমি ঢুকতেই ও ঘর থেকে বেরিয়ে গেল। আমি দেখলাম বেচারা একটা মুন্ডু এঁকেই বসে আছে, কিন্তু চোখ কান নাক কিচ্ছু আঁকতে পারছে না। আমার খুব দুঃখ হলো। আপনাদের বাড়িতে আছি, থাকছি, খাচ্ছি, তাই তাই তুমি আমার এত বড় সর্বনাশ করলে? ইমা, আমি আবার কি সর্বনাশ করলাম? আচ্ছা দাদা, আপনিই বলুন এটা মানুষের মুন্ডু হয়েছে কিনা। তবে হ্যাঁ, মাথার পেছনের এই টিকিটা আমি এঁকে ফেলেছি। যদি আপনার পছন্দ না হয় বলুন, আমি রবার ঘষে তুলে দেবো। তোমরা সব হাসছো? দাও বড়দা, এই জৌলিটাকে বাড়ি থেকে তাড়াবে কিনা বলো। তারাবে কি বলছো? তোমার বর্ধা তো ঠিক করেছে ওর সঙ্গে তোমার বিয়ে দেবে। না না বড়দা, আপনি আমায় মাফ করবেন। যে একটা মানুষের মুন্ডু আঁকতে পারে না, তাকে আমি বিয়ে করবো না। এমন ভাব দেখাচ্ছ যেন তোমাকে বিয়ে করার জন্য আমি যত সব পাগল ছাগল। এই, ভালো হবে না কিন্তু। আমায় ফের ছাগল বললে আপনার কিন্তু হবে। এই পূজা, চুপ করবি? কি হবে? কি হবে শুনি? এখন বলবো কেন, যখন হবে তখন টের পাবেন। আমার ঘরে আর ঢুকবে না। ঢুকলে সামনের ওই পালা পুকুর থেকে তোমায় চুবিয়ে আনবো। ঠিক আছে, আমিও দেখবো কে কাকে চোবায়। সবাই কিন্তু সাক্ষী রইল। একে তো আমরা গয়না দিতে পারিনি, তার উপরে পূজাটা গিয়ে ও বাড়িতে থেকে গেল। ওরা কি ভাবছে কে জানে। পূজা না হয় বুদ্ধি শুদ্ধি কম হয় না, তো উচিত ছিল নকুল দত্তের সঙ্গে ওকে ফেরত পাঠিয়ে দেওয়া। ফেরত যাব? হ্যাঁ, এখানে তুই যা শুরু করেছিস। আমি তোমার ভাসুরের কথা এখানে আছি, উনি ফেরত পাঠালে চলে যাব। তাহলে বল, এখানে যে কদিন থাকবি চুপচাপ থাকবি? ঠিক আছে বাবা, তাই হবে। লক্ষ্মী মেয়ে। শোনো না, তোমার কাছে 10টা টাকা হবে? তুই এখন টাকা দিয়ে কি করবি? তুমি তো জানোই আমি একটু বাদাম ভাজা, চানাচুর এগুলো খেতে ভালোবাসি। এখানে দোকান চিনিস? খেতে যখন ইচ্ছা হয়েছে, দোকান চিনতে কতক্ষণ। দাঁড়া দিচ্ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।